আসসালামু আলাইকুম। আজকে ছুটির দিন, তাই ভরপুর ঘুমাইয়ে নিলাম। ছুটির দিন কেমন জানি শরীরটা একটা আলসেমি ভাব চলে আসে। ঘুম থেকে উঠতে মন চায় না, কিছু খেতে মন চায় না, কাজ করতে মন চায় না। তাইও কোনো কষ্ট করে ঘুম থেকে উঠলাম, শরীরের মধ্যে একটা আলসেমি আলসেমি একটা ভাব নিয়ে কেমন জানি একটা ক্লান্ত ক্লান্ত লাগতেছে। অথচ ভরপুর ঘুমালাম, তারপরেও ঘুম মনে যে হয় না, ঘুম ভাঙতেছে না। এখন কি করবো, আর ঘুম থেকে উঠে নিলাম। উঠে জুতাটা খুঁজে নিয়ে জুতাটা পায়ে দিলাম। তারপর রুমটা অনেকটা অগোছালো হয়ে আছে, সেজন্য আগে রুমটাকে গুছিয়ে নিচ্ছি। আমি অতটা অগোছালো না, কারণ আমি সকালে ঘুম থেকে উঠে আমার বেডটাকে আগে গুছিয়ে নিই, তারপর অন্যান্য কাজ করি। বেড গোছানো শেষ করেই প্রথমে আমি আমার স্মার্ট ওয়াচটি হাতে নিলাম। এটা আমার সবচেয়ে সুন্দর এবং পছন্দের একটি ঘড়ি। এটা আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি। তো এই ডিভাইসটাকে চার্জ দিতে হবে, যেহেতু আজকে ছুটির দিন। আজকে আমার সবগুলো ডিভাইস চার্জ দিতে হবে, কারণ আজকে অনেক জায়গায় ঘুরতে যেতে হবে। আর ঘুরতে হলে তো অবশ্যই সবগুলো ডিভাইসে চার্জ দেওয়া প্রয়োজন। আর আপনাদের জন্য তো সুন্দর সুন্দর ভিডিওগুলো তৈরি করতে হবে। ব্রাশ করতে হবে, সেই জন্য ব্রাশটা নিয়ে নিলাম। তারপর ফেসটাও নিয়ে নিলাম। এখন ফেসটা ব্রাশে লাগিয়ে নিচ্ছি। তারপরে ব্রাশ করার জন্য বেসিংয়ের দিকে যাচ্ছি। বেসিংয়ে এসেই ভালো করে পানি দিয়ে ব্রাশটাকে ভিজে নিলাম। ভিজানো শেষ করে আবার নিজের রুমের দিকে আসলাম। ভাবতেছি আজকে ওয়েদারটা কেমন সেটা একটু দেখি। ও জানালাটা খোলার পরে দেখি খুব সুন্দর একটা ওয়েদার। এত সুন্দর একটা হাওয়া বইতেছে, সাথে গাছের পাতাগুলো খুব সুন্দর করে ঝরতেছে। ভাবলাম এত সুন্দর ভিউটা এনজয় করি, প্লাস ব্রাশ করি। আজকের ওয়েদারটা আসলে খুব মারাত্মক। সকালবেলা ঘুম থেকে উঠে এত সুন্দর একটা এনভায়রনমেন্ট দেখব, যেটা চোখের এবং মনের শান্তি দিয়েছে। তারপর আর কী করবো, আপনার সামনে আইসা একটু ডং করে চটপট করে ব্রাশটা করে নিতেছি, কারণ বাড়িতে যাবো, সময় তো নাই। অনেকগুলো কাজ বাকি রয়ে গেছে রুমে, এগুলো শেষ করতে হইব। শুধুমাত্র কি মেয়েরাই ডং করে না, আমরা ছেলেরাও কিন্তু কম না। সেই জন্যই তো আবার বেসিংয়ে এসে ডং করে ব্রাশ করতেছি। ব্রাশ করে ভালো করে ফানি লইয়া এখন কুলি করতেছি। কুলটা শেষ করে চুলের মধ্যে ফানি টানি দিয়ে দিলাম। এই চুল অনেকেরই পছন্দ, অনেকে বলে অনেক সুন্দর ভালো লাগে, আবার অনেকে বলে রাস্তার বকাটে ছেলের মতো লাগে। যে যাই বলুক, আমার কাছে খুব ভালো লাগে, সেই জন্য আমি চুলগুলো বড় রাখছি। এই চুলের প্রতি আমার অন্যরকম একটা দুর্বলতা কাজ করে। তারপর এসে তাওয়ালটা হাতে নিলাম, তাওয়ালটা দিয়ে ভালো করে মুখটা মুছে নিতেছি। এরপর একটু ভালো করে নিজের ফেসটা দেখতেছি, ফেসটা সব কিছু ঠিকঠাক আছে কি না। আমি আবার একটু কেয়ারফুল মানুষ, নিজের ফেসের দিকে একটু যত্ন করি। আবার একটু স্বাস্থ্য সচেতন মানুষ, যার কারণে সকালে ঘুম থেকে উঠেই ফিজিক্যালি একটু হোম এক্সারসাইজ করি। কারণ হোম এক্সারসাইজ করলে নিজের শরীরটা ফিট রাখা যায়, নিজের শরীর ফিট থাকে, মন মানসিকতা ভালো থাকে। সেই জন্য প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই একটু ফিজিক্যাল এক্সারসাইজ করি, যেটা আমার মন এবং শরীরকে খুব ভালো রাখে এবং কাজেরও শক্তি যোগায়। এক্সারসাইজ শেষ করে এখন নিজের ওয়ার্ড্রপটা খুললাম, কারণ আজকে অনেকগুলো জামা কাপড় ওয়াশ করতে হবে, যার কারণে যত ময়লা কাপড় আছে সবগুলো খুঁজে বের করতেছি। বের করে সবগুলো একসাথ করতেছি। এরপর সবগুলো ওয়াশিং মেশিনে দিতে হবে, ওখানে দিয়ে সবগুলো পরিষ্কার করতে হবে। যার কারণে কোথায় কোন কোন ময়লা কাপড় রয়েছে সেগুলো চেক করতেছি। চেক করে সবগুলো একসাথ করলাম। তারপর সবগুলো ময়লা জামা কাপড় ওয়াশিং মেশিনের ভিতরে দিয়ে দিলাম। তারপর এখান থেকে লিকুইডও দিলাম, পাউডারও দিয়ে দিলাম। ওয়াশিং মেশিনটা চালু করে দিছি। এর আগে একটা কাম করে ফেলছি, সেটা হচ্ছে জুতাগুলো হাতে পরিষ্কার না করে সবগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিছি। বাইর করার পরে যা দেখলাম, আমার এত সুন্দর এত শখের জুতাগুলো 2-3 জোড়া সবগুলোই পুরো ছিঁড়ে বিড়ে পুরো ছারখার হয়ে গেছে। যার কারণে মনটা খুব খারাপ। আলসেমি করে হাতে পরিষ্কার না করে সবগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিছি। এরপর যে অবস্থাটা হলো আর কি, দেখেন এক একটা এক এক দিকে চলে গেছে। যার কারণে মনটা খুব খারাপ। যাক, কী করার, নিজের আলসেমির কারণে এই অবস্থাটা হলো। এরপর রুমটা পরিষ্কার করা শুরু করে দিলাম। রুমের চিপা চাপা যত যাই আছে সব কিছু আজকে পরিষ্কার করে ফেলবো, যার কারণে যুদ্ধে নামছি। সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। তারপর ফ্রিজের সামনে চলে গেলাম, ফ্রিজটা খুললাম, ফ্রিজ চেক করতেছি ফ্রিজের ভিতরে কী আছে। বাড়তি কিছু থাকার কথা না, কারণ আমি খুব ফ্রুটস খাই, যার কারণে ফ্রিজে ফ্রুটসই আছে। তো যেহেতু ক্ষুধা লাগছে, এখন ফ্রুটস খাবো আর বাইরের এনভায়রনমেন্টটা এনজয় করব। এই তো ফ্রুটস খাচ্ছি, প্লাস বাইরে এত সুন্দর হাওয়া, এত সুন্দর এনভায়রনমেন্টও এনজয় করতেছি। মনে খুব শান্তি লাগতেছে, ভালো লাগতেছে। এরপর গিয়ে মাইক্রোফোনটা হাতে নিলাম। মাইক্রোফোনটা হাতে নিয়ে ওটা চার্জ দিতে হবে, কারণ আজকে অনেকগুলো ভিডিও করতে হবে। সপ্তাহে যেহেতু একদিন সময় পাই, ওই সময়টায় কাজে লাগাতে হবে, যার কারণে মাইক্রোফোন সহ এনাদার যে ডিভাইসগুলো আছে সবগুলো চার্জ দিয়ে নিচ্ছি। পর এয়ারপডটা হাতে নিলাম। কী ভাবছেন, যা নিচ্ছি তাই সবগুলো ব্ল্যাক। আসলে ব্ল্যাক কালারটা আমার খুব পছন্দের, যার কারণে আমার রুমের প্রায় 70 থেকে 80% সব কিছু ব্ল্যাক। এরপরে জামা কাপড় খুঁজতেছি,
কোন জামাটা আজকে গায়ে দিব, বাইরে ঘুরতে যাব, সেই জন্য জামাটা সিলেক্ট করতেছি। ব্ল্যাক কালারের জামাটা ভালো লাগছে, যার কারণে এটা হাতে নিলাম। এরপরে ব্ল্যাক কালারের একটা টি শার্ট আছে, ও টি শার্টটাও হাতে নিলাম। ক্যাপটাও নিয়ে নিলাম, প্রতিদিন ব্ল্যাক কালারের ক্যাপ পরি, সেই জন্য আজকে একটু ডিফারেন্ট কালারের ক্যাপটা নিলাম। তো সবগুলো আউটফিট নেওয়া হয়ে গেল। এরপর বডি থেকে ব্যাড স্মেলটা দূর করার জন্য রেক্সনে ইউজ করতেছি। এরপর পারফিউমটা হাতে নিলাম, এটা আমার খুব পছন্দের একটা পারফিউম, এই পারফিউমটা খুব মারতেছি। এরপর টি শার্টটা নিলাম, টি শার্টটাও ভালো করে পরে নিলাম। এরপরে হাতে জ্যাকেটটা নিলাম, জ্যাকেটটা ভালোভাবে পরে নিলাম, বোতাম বোতাম ভালো করে মারে লইলাম। এরপরে গড়িটা লইছি, গড়িটাও লাগাই নিলাম। এরপরে ভালো করে চুল মুল একটু ঝাঁকায় ঝুঁকিয়ে ক্যাপটা পরে নিলাম। হেয়ার বেল্টটা নিতে ভুলে গেছি, যার কারণে হেয়ার বেল্টটাও নিয়ে নিলাম। তারপরে ভালো করে চেক করতেছি সব কিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, এখন একটু নায়ক নায়ক ভাব আছে। তারপর ওয়ার্ডরোবটা খুললাম, ওখানে মোজা রয়েছে, মোজাটা হাতে নিলাম। তারপর জুতা সিলেক্ট করতেছি, কোন জুতাটা পরবো, অনেকগুলো জুতা রয়েছে। অবশেষে কালো কালার জুতাটা পছন্দ করলাম, জুতাটাও পায়ে দিয়ে নিলাম। তারপর একটু বাপসাপ নিয়ে বসে বাইরের পরিবেশটা এনজয় করতেছি। এত সুন্দর একটা রুম থেকে এনভায়রনমেন্ট দেখতেছি, যার কারণে একটু বাপসাপ নিতেছি, একটু ডং করতেছি, তা কেউ মাইন্ড করেন না। অবশেষে রুম থেকে বের হয়ে গেলাম ঘোরার উদ্দেশ্যে। ক্যামেরাটা ঠিকঠাক মতো ধরতে পারতেছি না, সূর্যের আলোটা একদম ক্যামেরা আসে পড়তেছে। কি খুবই সুন্দর লাগতেছে আমাকে না, একেবারে না। আজকে মুখ ফেসিয়াল করছি, যদিও ওইটা আপনাদেরকে দেখাই নাই, তার মধ্যে আবার সূর্যের আলোটা একদমই মুখে আসে পড়তেছে, যার কারণে চকচক লাগতেছে। আমি আসলে এত বাস্তবে এত সুন্দর না, দয়া করে কেউ আবার ক্রাশ খাবেন না। এখন খুবই সুন্দর একটা এলাকাতে আছি। এখানকার আশেপাশে যতগুলো বিল্ডিং আছে সবগুলো প্রায় সেম ডিজাইনের, দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে। তো এখন স্পেশাল একটা জায়গায় যাব, যে জায়গাটার এক্সপিরিয়েন্সটা আপনাদের কাছে শেয়ার করতে পারতেছি না, যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। সেজন্য আপনাদের কাছে এখান থেকে বিদায় নিতে হচ্ছে। বাই বাই, টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যেন আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি, আর আমার প্রবাস জীবনটা সুখের ও শান্তিময় হয়। আল্লাহ হাফিজ।